আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই, এখন থেকে আপনার ফোন যদি চোরে চুরি করে নিয়ে যায় বা আপনার ফোনটা যদি হারিয়ে ফেলেন, চোর কিন্তু ফোন চুরি করার পরে কিন্তু সিম কার্ড খুলে ফেলে অথবা আপনার ফোনটা কি করে বন্ধ করে দেয়। সো চিন্তার কোনো কারণ নেই, এখন থেকে ফোন চুরি হয়ে গেলেও, সিম কার্ড খুলে ফেলে দিলেও, মোবাইল বন্ধ করে ফেললেও তারপরেও কিন্তু আপনি এই ফোনটাকে কিন্তু ট্যাগ করতে পারবেন। গুগল কিন্তু সে ধরনের একটা নতুন আপডেট এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এই চুরি হওয়া ফোনটাকে বন্ধ করে থাকলেও আপনি কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। সেই পুরো প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে দেবো যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। আমাদের ফোনটা হারিয়ে গেলে, সেটা নেটওয়ার্কের আওতার বাইরে চলে গেলে বা সিম কার্ড যদি খুলে ফেলে দেয়, সেটা কিভাবে বের করতে পারবেন সহজে, চলুন সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাই। সো আপনারা যেটা করবেন, প্রথমে আপনাদের ফোন থেকে আপনারা সেটিং এ চলে যাবেন। প্রত্যেকের ফোনে সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে যে উপর দিকে দেখেন একটা সার্চ বক্স আছে, আপনি এখান থেকে সার্চ করে ওইটাকে বের করতে পারেন, অথবা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। দেখেন এখানে কোথায় লেখা আছে গুগল। সো এই যে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। গুগল সার্ভিস আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন এই পাশে দেখাচ্ছে অল সার্ভিস নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনটা আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে খুঁজে বের করতে হবে এখানে কোথায় লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। এই ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপে আপনি যখন এই জায়গাতে যখন ট্যাপ করে দেবেন, তারপর আপনাদের সামনে এইরকম অপশন আসবে। সেক্ষেত্রে দেখা যাবে হয়তোবা আপনার এখানে নেটওয়ার্ক যদি লোকেশনটা যদি অন না করা থাকে, এরকম হয়তো আসবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে লোকেশনটাকে অন করে নেবেন। সো আমার যেহেতু এখানে লোকেশনটা অন করা আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এখন লোকেশনটা কিন্তু বন্ধ, এই জন্য কিন্তু আমার এখানে কিছু দেখাচ্ছে না। জাস্ট আমি যদি লোকেশনটা অন করে নিই, অন করার পরে কিন্তু আমার এখানে কিন্তু সবকিছু কিন্তু দেখাবে। তো দেখেন এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে। এভাবে আপনাকে আগে সর্বপ্রথম লোকেশনটা অন করে নেবেন। নেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস, জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটা অফ থাকতে পারে, উপরেরটা থাকতে পারে, মানে এটা কি আপনাকে বন্ধ থাকতে পারে, অথবা নিচের এটা দেওয়া থাকতে পারে, অথবা তার নিচের এটা দেওয়া থাকতে পারে। আপনারা যেটা করবেন, এই যে 2 নম্বর যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, এই অপশনটুকু আপনারা এটাকে এনেবল করে দেবেন। এটা যখন এনেবল করে দেবেন, সেক্ষেত্রে আপনাদের ফোনটাকে যদি নেটওয়ার্কের বাইরেও চলে যায় বা বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনটাকে ট্র্যাকিং করতে পারবেন। তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনার ফোনে যে জিমেইল থাকবে, যে জিমেইলের আন্ডারে আপনার ফোনটাকে প্লে স্টোর ওপেন করে রাখছেন বা আপনার জিমেইল দিয়ে লগ ইন করে রাখছেন, সেই জিমেইলটা যদি আপনি হারিয়ে ফেলেন বা জিমেইলের পাসওয়ার্ডটা যদি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অফলাইনে কিন্তু হয়তোবা ট্যাগ করাটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে, আপনি হয়তোবা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার অবশ্যই আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটা কোনো একটা জায়গায় লিখে রাখবেন। লিখে রাখার পর আপনার ফোনটা যখন হারিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ আছে, সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যদি এখানে সার্চ করেন ফাইন্ড মাই ডিভাইস যদি লিখে আপনি সার্চ করেন, তাহলে একটা অ্যাপস পাবেন। এই যে অ্যাপসটুকু আছে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনি লোকেশন কিন্তু খুব সহজে কিন্তু ট্র্যাক করতে পারবেন, এবং আপনার ফোনটা কিন্তু খুব সহজে আপনি হাতে পেতে পারেন। এক্ষেত্রে ফাইন্ড মাই ডিভাইস এটার উপরে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনার লোকেশন ট্র্যাক করতে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।